তোমাকে তোমার চাচির কসম পুরো ভিডিওটা দেখতে হবে। তুমি আরে ভাই রে ভাই, কে আপনি? তোমার রুমমেট। তুমি দেখো, সোজা কথা, মাইয়া মানুষের আমার অ্যালার্জি, তাই তুই এই রেখার ওই পারে থাকবে, বুঝলে? বেশি ঘেউ ঘেউ করো না, কুকুর কোথাকার। তুই তো শুধু একটি গানে নাচতে পারিস, ম্যা নাগিন নাগিন ডান্সার। আর তোর নাচ দেখে মনে হয় যেন কোনো খ্যাপা কুত্তা কামড়িয়েছে। কি ঠিক বলেছি? আরে বাপরে বাপ, এত আগের মতনই বিষাক্ত মেয়ে। মা চিন্তা করো না, হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে, গোসল প্রতিদিন করি, আর আমার সাথে ডাইনিও আছে। এই দেখো, এই আমার লক্ষণ রেখা। তোমার জিনিস তোমার জায়গায় রাখো। এই বাড়ির অর্ধেক আমারও অধিকার, তাই সব জিনিস ভাগ হবে, এক ভাগ তোমার, এক ভাগ আমার। আমি গোসল করছিলাম আর জিনি সোজা বাথরুমে ঢুকে পড়লো। হ্যালো ঝিঙে। তুমি ভিতরে এলে কিভাবে? আরে পাগল, দরজা দিয়ে এলাম, হাত ধুয়ে চলে যাব, একটু অপেক্ষা করো। আরে আমি জামা কাপড় ছাড়া দাঁড়িয়ে আছি আর তুমি বলছো একটু অপেক্ষা করতে, আমার সব শেষ। তো আমি কি করব? এই মেয়েটা আমার সম্মানের সঙ্গে খেলছে। এই মেয়ের কারণে আমি বাস খাবো। দেখো না কেমন গরুর মতন গিলছে, আর কিছু বললে আমাকেই কিমা বানাবে। আর ঠিক তখনই আমি রাজকে কাঁকড়া খেতে দিই। অফ ফ্রি জিনিস ছাড়তে হয় না, এটা তো সবাই জানে। রাতে আমার পেট খুব ব্যথা করে, কিন্তু রাজ কিছু না বলে ওষুধ এনে দেয়। বন্ধুরা তোমরাই বলো, রাজ কি আমাকে ভালোবাসে? তুমি ফ্রি হলে কোথাও ঘুরে আসি? হ্যাঁ অবশ্যই। জানো, বাইরের খাবার আমার কি যে প্রিয়, বর্ণনা করতে পারবো না। তাহলে বর্ণনা করো না, চলো চুপচাপ খেতে যাই। এই নাও জিনি ফুলকপির ভাজি। ধন্যবাদ। এই নাও ব্যাঙের স্যুপ। থামো, তোমার ঠোঁট মুছে দিই। আবারও রাজ আমার মন জয় করে নেয়। জিনি, তুমি নিজেই কি আমাকে বিয়ে করবে, নাকি আমি জোর করে বিয়ে করব? কারণ আমার 11টা সন্তান লাগবে, কারণ আমি ফুটবল টিম তৈরি করব। তুমি অনেক দুষ্টু।